করে। তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে ইমাম হুসাইন তিনি এমন একজন মানুষ যাকে আমার আল্লাহ ভালোবাসেন। ইমাম হাসান এমন একজন মানুষ যাকে আমার আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। জীবনে কোনদিন যদি তোমরা আমার তোমাদের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন ইমাম হুসাইন কল দিয়ে তার কদম মুবারকটাকে তিনি কি করতেছেন, ধুলাগুলা পরিষ্কার করে দিচ্ছেন। কয়েকজন সাহাবী সেখানের মধ্যে দাঁড়ায় বলতেছেন, আবু হুরায়রা আপনি তো আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম একজন বয়োজ্যেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন সাহাবী। ইমাম হুসাইনের মতো একজন ছোট বাচ্চা মানুষ এখনো সেগুলো হয় নাই, তার কদমের ধুলাগুলা আপনার ব্যবহৃত রুমাল দিয়ে আপনি পরিষ্কার করে দিচ্ছেন। ব্যাপারটা এই কথা শোনার পর হযরত আবু হুরায়রা দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিবের সাহাবীরা তোমরা শুনে রাখো। এবার হযরত আবু হুরায়রা কি কথাটা বললেন? হযরত আবু হুরায়রা বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা তোমরা বলতেছো ইমাম হুসাইনের ওই কদমের ধুলাগুলো আমি আমার রুমাল দিয়ে কেন পরিষ্কার করে দিলাম, তোমরা তোমাদের কাছে দৃষ্টি কটু মনে হয়েছে। আমার নবীর সাহাবীরা